স্টুডেন্টস, আজকের আমাদের বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ভেতরে আমরা পড়ব কোণ পরিমাপের ধারণা। তোমাদের মাধ্যমিকের সিলেবাসে ত্রিকোণমিতি চ্যাপ্টার রয়েছে, আর ত্রিকোণমিতি জিনিসটা তোমাদের কাছে নতুন। তাহলে প্রথমে জানি ত্রিকোণমিতিটা কি। ধরো আমরা বিকেলবেলা খেলতে যাই, অনেকে ঘুড়ি ওড়াই, ঘুড়ি ওড়াতে পছন্দ করি। ধরো মাঠে খেলছি, তখন কেউ ঘুড়ি ওড়াচ্ছে, সাপোজ তোমার বন্ধু ঘুড়ি ওড়াচ্ছে। এবার সেই ঘুড়িটা মাটি থেকে কতটা উপরে আছে সেটা তুমি কি করে মাপবে? সেটাকে মাপতে গেলে তো তুমি ফিতে দিতে পারবে না, কারণ ঘুড়িটা অনেক উঁচুতে রয়েছে, সেইখান পর্যন্ত তুমি ফিতে নিয়ে পৌঁছতে পারবে না। সেই রকমই সেই ঘুড়িটা মাটি থেকে কতটা উপরে রয়েছে এটা তুমি কিভাবে জানতে পারবে? সেটা জানতে পারবে ত্রিকোণমিতির সাহায্যে। কিংবা একটা নদী কতটা চওড়া রয়েছে, একটা স্মৃতিসৌধ কতটা উঁচু, এই ধরনের জিনিসগুলো সহজ পদ্ধতিতে আমরা অঙ্কের যে শাখায় জানতে পারি, যে শাখায় তার মানগুলোকে বের করতে পারি, সেইটাই হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ভেতরে হচ্ছে আমরা যেটা বলবো কোণ। কোণ কিভাবে পরিমাপ করা হয় আর কোণ সম্পর্কে আমরা জানবো। এবার ধরো আমরা একটা ঘড়ি আঁকছি। দেখো মোটামুটি একটা ঘড়ি আমি এঁকে ফেলেছি। এই ঘড়িটা দিয়ে আমরা কিভাবে কোণ সম্পর্কে জানবো? এই ঘড়িটার সাহায্যে আমি বুঝতে পারবো কি করে একটা ধনাত্মক কোণ হয় আর কি করে একটা ঋণাত্মক কোণের সৃষ্টি হয়। চলো দেখা যাক কি করে সেটা হচ্ছে। দেখো এখানে ভাবো এই দুটো হচ্ছে ঘড়ির দুটো কাঁটা, একটা 3-এর ঘরে রয়েছে, একটা 12-এর ঘরে রয়েছে। বলতে পারবে এটা কত ডিগ্রি কোণ করে রয়েছে? 90 ডিগ্রি কোণ করে আছে, যেহেতু একটার উপর আরেকটা দাগ পুরোপুরি লম্ব হয়ে আছে। এইবার ধনাত্মক কোণ আমরা কি করে জানবো? সাপোজ ধরো এই লাইন দুটো পুরো একটা স্ট্রেট লাইনে আছে। এবার ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিকে ঘোরে? ধরো যদি ঘড়ির কাঁটায় 12টা বেজে থাকতো, তারপরে একটা বাজতো মানে একটা, তারপরে দুটো বাজতো মানে দুটো, তারপর 3টে বাজতো মানে 3টে। তার মানে ঘড়ির কাঁটাটা আসছে হচ্ছে এই দিক থেকে এই দিকে, তাই তো? এবার ভাবো যদি একটা বাহুর সাথে অপর বাহুটার এইভাবে ঘোরে, তুমি একটা রশ্মি ভাবতে পারো। একটা রশ্মি, ধরো এটা একটা স্ট্রেট লাইন, আরেকটা রশ্মি এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটা যেদিকে আসছে ঠিক তার উল্টো দিকে। তখন আমরা যে কোণটা পাবো সেই কোণটার মান হবে পজিটিভ কোণ। বোঝা গেছে? আচ্ছা, এইটা যেমন হচ্ছে 90 ডিগ্রি কোণ, সেরকমই যখন পুরো রেখা দুটো একটা স্ট্রেট লাইন হয়ে যাবে তখন কত ডিগ্রি কোণ হবে? 180 ডিগ্রি, কারণ 90 আর 90 মিলে 180, তার মানে সেই 180টা কি হবে? পজিটিভ 180 ডিগ্রি কোণ। এটা কিন্তু মাথায় থাকে যেন। এবার ধরো দাগটা আছে আর এইভাবে আসছে, মানে হচ্ছে এই দিক থেকে এই দিকে। তার মানে কি হচ্ছে? ঘড়ির কাঁটা যেদিকে আসছে দাগটাও সেই দিক বরাবর আসছে, তখন যে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হবে সেই কোণটা কিন্তু হবে -90 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে ঘড়ির কাঁটার যেদিকে যায় তার বিপরীত দিকে যদি রশ্মিটা ঘোরে তখন যে কোণটা উৎপন্ন হয় সেটা হবে পজিটিভ কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যদি রশ্মিটা ঘুরে কোণ উৎপন্ন করে তখন যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে নেগেটিভ কোণ। বোঝা গেছে? এই সম্পূর্ণ বৃত্তটাতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 360 ডিগ্রি, কারণ 90 90 90 90। জ্যামিতিক ভাষাতে কিন্তু 360 ডিগ্রির বেশি কোণ হয় না, যেগুলো জ্যামিতিক কোণ হয়। কিন্তু ত্রিকোণমিতিতে 360 ডিগ্রির বেশি কোণও হতে পারে, আবার উল্টো দিকে 0 ডিগ্রির কম কোণও কিন্তু হতে পারে। কি করে হবে? যদি
এই দাগটার ওপর রশ্মিটা এক পাক ঘুরলো, তাহলে কত ডিগ্রি কোণ হলো? 360, পুরো এক পাক ঘোরা হয়ে গেল। আবার ধরো আরো এক পাক কোণ ঘুরে ফেললো, তাহলে কত হয়ে গেল? রশ্মিটা যখন দুবার সম্পূর্ণ সার্কেলটাকে কমপ্লিট করছে তখন কিন্তু রশ্মিটা 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেললো। তার মানে 360 ডিগ্রির বেশি কোণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে। বোঝা গেছে? ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের কিন্তু দুখানা পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণগুলোর মান কিরকম হয়? ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে আমি কোণটাকে বসাই ডিগ্রি দিয়ে, যেমন ধরো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এগুলো হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মান। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণটাকে কিভাবে দেওয়া হয়? রেডিয়ান এককে প্রকাশ করা হয়। রেডিয়ানটা হচ্ছে এরকম ছোট একটা সি। ষষ্ঠিক পদ্ধতিতে কি হয়? ষষ্ঠিক পদ্ধতিতে এই যে 90 ডিগ্রি কোণটা রয়েছে, এই 90 ডিগ্রি কোণটাকে সমান 90টা ভাগে ভাগ করা হয় আর প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি করে ধরা হয়। সেই জন্য ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ সমান হয় 90 ডিগ্রি। আবার এই 90 ডিগ্রির এক একটা ভাগকে 60 খানা ভাগে ভাগ করা হয়, সেই প্রত্যেকটা ভাগকে নেওয়া হয় 1 মিনিট করে। তার মানে 60 মিনিট সমান হয় 1 ডিগ্রি। আবার সেই মিনিটের এক একটা ভাগকে সমান 60 খানা ভাগে ভাগ করা হয়, যার এক একটা ভাগকে নেওয়া হয় সেকেন্ড করে। তার মানে 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট। মিনিটের চিহ্নটা হচ্ছে মাথায় একটা দাগ আর সেকেন্ডের চিহ্নটা হচ্ছে মাথায় দুটো দাগ। এইভাবে মিনিট আর সেকেন্ডকে বোঝানো হয়। বৃত্তীয় পদ্ধতিতে আমি লিখতে পারি কোন একটা কোণের মান 1 রেডিয়ান। এই 1 রেডিয়ান কোণটা কিন্তু ধ্রুবক কোণ। এই 1 রেডিয়ান সমান হয় 2 সমকোণ বাই পাই। অনেক সময় রেডিয়ান এককটা দেওয়ার সময় এই পাই, এই সি মানে রেডিয়ান কথাটা মাথায় সিটা না লিখলেও হয়। রেডিয়ানটাকে যখনই বৃত্তীয় পদ্ধতিতে আমরা কোণের মান বের করি সেখানে পাইটা থাকবে আর মাথায় রেডিয়ান চিহ্নটা দিলেও হবে না দিলেও হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? পাই রেডিয়ান সমান 2 সমকোণ। কিংবা আমি এটা বলতে পারি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, কারণ 2 সমকোণ মানে 180 ডিগ্রি। এবার আমাদের কয়েকটা পরিচিত কোণের মান ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে কি হয় সেটা দেখে নিই। কয়েকটা পরিচিত কোণ, এই মানগুলো তোমরা চাইলে মনে করে রাখতে পারো, তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। এইগুলো হচ্ছে আমাদের কয়েকটা পরিচিত কোণ, সেটার ষষ্ঠিক পদ্ধতিতে মান আর বৃত্তীয় পদ্ধতিতে মানটা আমি লিখেছি। যেমন 90 ডিগ্রি হচ্ছে পাই বাই 2, 180 ডিগ্রি হচ্ছে পাই, 30 ডিগ্রি হচ্ছে পাই বাই 6, 60 ডিগ্রি হচ্ছে পাই বাই 3 আর 45 ডিগ্রি হচ্ছে পাই বাই 4। অঙ্ক শুরু করার আগে আরো একটা জিনিস জেনে নাও, যেহেতু পাই রেডিয়ান সমান হয় 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি 1 ডিগ্রি is equal to পাই রেডিয়ান বাই 180। তাহলে আমরা বলতে পারি 1 ডিগ্রি is equal to পাই বাই 180 রেডিয়ান। যখন আমরা কোনো কোণকে ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করব, তখন সেই গোটা কোণের মানটা যদি ডিগ্রিতে দেওয়া থাকে সেটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দিলে সেই কোণটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। এটাও তোমাদের জেনে রাখা দরকার।
এবার আমরা অঙ্ক স্টার্ট করছি। এবার কোষে দেখি 20 কয়েকটা অঙ্ক করে দেখা যায় কিভাবে অঙ্কগুলো করতে হয়। দেখো তাহলে আমার বলেছে এই কোণটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে। কোণটা কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে। এবার আমরা কি জানি? 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিনিট। তাহলে আমি কি করব? প্রথমে এই কোণটাকে 60 দিয়ে ভাগ করব। তাহলে কোণটা আমার কিসে আসবে? মিনিট আর সেকেন্ডে। দেখা যাক। তাহলে আমি এখানে কি পেলাম? 60 দিয়ে ভাগ করার পর এই কোণটাকে পেলাম 105 মিনিট, আর যেটা ভাগশেষ পড়ে আছে সেটা সেকেন্ডেই রয়েছে। এবার আমরা কি জানি? 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি। তাহলে এই মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। চলো করা যাক, দেখি কি হয়। তাহলে আমি ফাইনালি কি পেলাম? তাহলে আমি পেলাম 6312 সেকেন্ড সমান হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটাই আমার অ্যান্সার। এরপর 1-5 অঙ্কটা কি বলেছে দেখো, 72.04 ডিগ্রি। এবার দেখো অঙ্কটা কি করে হচ্ছে। বাহাত্তর পয়েন্ট 04 ডিগ্রিটাকে আমি প্রথমে ভেঙে নিলাম। 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। দেখো এইবার 0.04 যেটা ডিগ্রিতে রয়েছে সেটাকে 60 দিয়ে গুণ করলে আমার মানটা মিনিটে চলে আসবে। কারণ আমি কি জানি? যেহেতু 60 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি, তাহলে গুণ করে আমি কি পাচ্ছি? 0.04 × 60 করে পাচ্ছি 2.4 মিনিট। এইবার এই মিনিটটাকে আবার আমাকে মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে হবে। দেখো কি করে হচ্ছে। তারপরে আবার 2.4টাকে আমি কি করে ভেঙে নিয়েছি? 2 মিনিট প্লাস 0.4 মিনিট। আবার এই 0.4 মিনিটটাকে 60 দিয়ে গুণ করলে সেটা কিসে চলে যাবে? সেকেন্ডে চলে যাবে। কারণ আমরা কি জানি? 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিনিট। এবার কিছু না, গুণটা করে নিয়ে সিম্পলি যোগ করে দাও। তাহলে আমার ফাইনালি আনসারটা বেরিয়ে গেছে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এরপর দেখো 2 দাগের 8 অঙ্কটা কি বলেছে। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড কোণটার মান দিয়ে দেওয়া আছে। এই মানটাকে আমার বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে। এবার বৃত্তীয় মানে কনভার্ট করতে গেলে সবার ফার্স্টে এই পুরো কোণটাকে আমাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তবেই আমি ডিগ্রি 1 ডিগ্রির জায়গায় π/180 বসাতে পারবো, দিয়ে সেটাকে বৃত্তীয় মানে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো কি করে হচ্ছে। সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করলে সেটা কিসে চলে যাবে? মিনিটে চলে যাবে। দেখো তারপরে যখনই গোটা ব্যাপারটা এখানে 24/60টা 2/5 মিনিটে চলে এলো, মিনিটের সাথে মিনিটটা আমি যোগ করে দিচ্ছি, দিয়ে পাচ্ছি কি 82/5 মিনিট। এবার এই মিনিটটাকে আবার 60 দিয়ে ভাগ করে আমাকে ডিগ্রিতে নিতে হবে। দেখো যেহেতু 60 মিনিটে 1 ডিগ্রি হয়, সেই জন্য গোটা ব্যাপারটাকে এখানে 82/5 কে আমি 60 দিয়ে ভাগ করে সেটা কিসে চলে গেল? ডিগ্রি দিয়ে কাটাকাটি করে পাচ্ছি 41/150। এবার ডিগ্রির সাথে ডিগ্রিটা যোগ করতে হবে। এবার আমার গোটা ব্যাপারটাকে বৃত্তীয় মানে নিয়ে যাওয়ার পালা। আমি পেয়ে গেলাম 6041/150। গোটা ব্যাপারটাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হলে ডিগ্রি থেকে আমাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হলে π/180 দিয়ে গুণ করতে হয়। কারণ কি? কারণ আমরা জানি π = হচ্ছে 180।
তাহলে আমার উত্তর কি বেরোলো 6041 বাই 27000। এটা হচ্ছে এই কোণটার বৃত্তীয় মান। এটাই আমার উত্তর। এরপর আমাদের অঙ্ক হচ্ছে কোষে দেখি 20 10 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে? দেখা যাক অঙ্কটা কি করে করতে হয়। দেখো এখানে প্রথমে আমি জাস্ট পূর্ণটাকে ভেঙে নিয়েছি আর ওপরে নিচে 180 দিয়ে গুণ করেছি। তারপর কাটাকাটি করে কি পাচ্ছি, এখানে 915 ডিগ্রি কেন লিখলাম, কারণ আমি আগেই বলেছি পাই বাই 180 মানেই হচ্ছে 1 ডিগ্রি। তার মানে এখানে পাই বাই 180 মানে আছে, মানে আমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি। তাহলে পাচ্ছি -915 ডিগ্রি। এবার দেখো এটা সমান কি লেখা যেতে পারে। তাহলে দেখো আমি কি পাচ্ছি, -915 ডিগ্রি সমান হচ্ছে 720 যোগ 195। আবার 720 কে আমি লিখতে পাচ্ছি 2 × 360 ডিগ্রি প্লাস 195। আর যেহেতু সামনে মাইনাস সাইন রয়েছে তার মানে কোণটা কোন দিকে উৎপন্ন হয়েছে, রশ্মিটা কোন দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে। তার মানে উত্তরটা আমার হবে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে কতবার, 360 × 2 আছে, তার মানে দুবার পূর্ণ আবর্তন করেছে, তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে উত্তরটা লিখে ফেলো, ফাইনাল আনসার। তাহলে আমি ফাইনাল আনসার পেয়ে যাচ্ছি, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং এরপর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটাই আমার